তো দেখো আজকে আমি রেডি হয়ে গেছি সবার আগে, চুল বেঁধে রেডি। তো তারপর দেখো এখানে মাও রেডি হয়ে গেছে, আর ভাই দেখো যাবার সময় দেওয়ালে অ লিখে পুরো ভর্তি করে দিয়েছে। ভালো ভালো দেওয়ালগুলো অ লিখে দিয়েছে। এই দেখো এই আর একটা, এই দেখো এখানে পাপা আর সেন্ট মেকার রেডি। তো তোমরা হয়তো ভাবছো আমরা কোথায় যাচ্ছি, তো আর একটু করে ওয়েট করো তাহলেই বুঝতে পারবে। তো চলো এখন যাওয়া যাক, ওখানে গিয়ে আমরা দেখাবো আমরা কোথায় যাচ্ছিলাম। তো ভাই দেখো রাস্তায় যেতে যেতে গাড়িগুলোকে দেখে খালি বলছে আয় আয়, এরকম আছে, মানে ট্রাফিক পুলিশ যেরকম করে। তো রাস্তায় যেতে যেতে দেখো ভাই এরকম করছিল। আর এখানে দেখো চারিপাশটা কত অন্ধকার, মানে লাইটগুলো না থাকলে না ওখানে পুরোটাই অন্ধকার। দেখো ওই দূরে দূরে কত অন্ধকার। তো তারপর দেখো ভাই যেতে যেতে ঘুমানোর অ্যাক্টিং করছিল। দেখো চোখ বন্ধ করে পা হাত পা মুড়িয়ে, এই দেখো। তো তারপর চোখ খুলেই আবার ওর নিজের কাজ আরম্ভ করে দিয়েছে দেখো। তো এই দেখো দূরে লাইটিং দেখা যাচ্ছে, তার মানে আমরা চলে এসেছি। আর কিছুক্ষণ, আর একটুখানি পথ। তো চলো। তো এই দেখো এখানে কত লাইট, দূরে দূরে দেখো কত সুন্দর সাজানো। এই দেখো ফার্স্টে একটা লাইটিং আছে, এটা কিসের বলো তো? হ্যাঁ, পেঙ্গুইন। তো তারপর দেখো এখানে রাস্তা অতটা ভিড় ছিল না। আর এই দেখো সাইডে সাইডে না পুলিশও ছিল, যাতে রাস্তা না জ্যাম হয়। তো তারপর আমরা গাড়ি থেকে নেমে গেলাম। আর এই দেখো ভাই নেমে আইসক্রিম দেখে আইসক্রিম খাওয়ার জন্য চিল্লাচ্ছিল। আর এই দেখো এখানে ঢোকারই গেটটা তাই কত সুন্দর করেছে, মানে মেলায় ঢোকার গেটটা। তো চলো আর একটুখানি চলো তাহলেই বুঝতে পারবে। তো এখানে দেখো কত দোকান, কত মানে দোকান বসেছে দেখো। এইদিকে চাউমিন, পকোড়া, এগরোল, আরও কত কিছু। এই দেখো এখানে আছে বাদাম, পপকর্ন, আরও অনেক কিছু। আর আইসক্রিম তো মাস্ট, ওটা তো থাকবেই সব জায়গায়। আর এখানে দেখো বেলুনও ছিল। তো এই যে এইটা হলো আমরা এখানে এসেছি। তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো আমরা এসেছি রথের মেলায়। আর আমরা কোথায় রথ দেখতে গেছিলাম জানো? আমরা রথ দেখতে গেছিলাম বামুনঘাটায়, মানে এইটা হলো বামুনঘাটার রথ। তো দেখো অনেকটাই বড় করেছিল। দেখো আর ভেতরের না জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, ওই মূর্তিগুলো কিন্তু অনেক বড়ই ছিল। এই দেখো, আর সামনে যেই দুটো ঘোড়া ছিল ওই দুটো ঘোড়ার মধ্যে সবাই মালা দিচ্ছিলেন। রথযাত্রা উৎসব কমিটির কমিটি আমাদের আরো এক প্রিয় মানুষ, আমাদের সভাপতি মহাশয়। তো তারপর দেখো এত ভিড়ের মধ্যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম মালা দেওয়ার জন্য। আপনারা সবাই মিলে করতালি দেবেন। ধন্যবাদ জানাই, আমাদের মধ্যে পেয়ে আমরা খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত। উনি যেভাবে আমাদের, আর এই দেখো রথের লাইটিংটাও কিন্তু খুব সুন্দর। এই যে রথের ছবিটা, আর
আর এই দেখো ওপরটাও কিন্তু অনেকটাই সুন্দর করেছিল, আর ওপরে না রাধা কৃষ্ণ ছিল। আর এই দেখো এখানে একটা খুব সুন্দর জিনিস আমরা দেখতে পেয়েছি, এটা হলো ড্রোন। মানে স্টেজের হয়তো ভিডিও করার জন্য ওরা ড্রোন ইউজ করেছে। এবং এর সাথে সাথে আমাদের রক কমিটির উপদেষ্টা আরো একজন আমাদের সুন্দর বাবুকে ব্যাজ এবং উত্তরীয় পড়াচ্ছেন আমাদের স্বপনদা। তো তারপর দেখো আমরা এবার বাইরে বেরিয়ে যেতে লাগলাম। তো দেখো এখানে একটা সেলফিও তুললাম। আর তারপর দেখো ভাই হাওয়াই মিঠাই দেখে ওই হাওয়াই মিঠাই খাবে বলেই যাচ্ছে। ওকে পরে কিনে দেবো না, ও এক্ষুনি চাই, ওই জন্য চলো ভাইকে কটন ক্যান্ডি কিনে দিই। আর ভাই দেখো কটন ক্যান্ডি পেয়ে নাচ করতে শুরু করে দিয়েছে। এই দেখো আবার লাইট করছে। তো চলো এবার মেলার ভেতরে ঢোকা যাক। তো এই দেখো এখানে এখানে না পাঁপড় ভাজা হচ্ছিল। তো এখানে না সামনে দু একটা দোকানে দেখি বেশিরভাগই পাঁপড়ই ভাজছিল, কারণ রথের মেলা পাঁপড় তো অবশ্যই থাকবে, পাঁপড় না থাকলে রথের মেলাটা অসম্পূর্ণ। তো দেখো পাঁপড় ভাজার পাশে কিন্তু ছিল ঘুগনি, আর ঘুগনি তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো এখানে ছিল ফুচকার দোকান, আর এখানে দেখো কত ফুচকা আর কত লোক। আর এখানে দেখো এখানে তো বেশিরভাগই মিষ্টির দোকান, মানে ভেতরে কিছু নেই, সব বাইরে বাইরের দিকে একটু বেশি মিষ্টির দোকান। আর আমার তো মিষ্টি এত মিষ্টি দেখে আমার দাঁত যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো দেখো এবার মেলার ভেতরে ঢোকার সময় ফার্স্টেই দেখলাম এখানে চপ ভাজছে। তো দেখো তারপর এখানে কত পুতুলের দোকান। পুতুলের দোকানের পরে যখন আমরা ভেতরে ঢুকলাম দেখো কত খেলনা। আর এই দেখো ভেতরে একটা মিষ্টির দোকান। এই দেখো এখানে কত রকমের খেলনা। আর এখানে অনেকটা বড়ই জায়গা, ওই জন্য অনেক বেশি বেশি মেলা বসেছিল। এটা তো আমি রানিংয়ে দেখিয়ে দেবো, হয়ে গেল। তা ঘুরছি তো যা, তা কিরম ঘুরবে আবার? দাঁড়াও না, ওখানে দাঁড়াও, আমি আসছি তো এখন। আর এই দেখো এখানে কত চশমা, এখানে দেখো এত চশমা আর কত কত খেলনা আর পুতুল। তো চলো এবার সামনে যাওয়া যাক। আরে এই দেখো এখানে ব্যাগ বিক্রি হচ্ছে, আর এটা কি লেখা? ও এখানে তো লেখা হরেক মাল 100 টাকা।
মানে বুঝতে পারছো, এত ব্যাগ মাত্র 100 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। আরে কোথায় গেল রে ব্যাগের দোকান? এই তো পেয়েছি পেয়েছি। তো এই দেখো মা এখানে ব্যাগ দেখতে শুরু করে দিয়েছে যে কোন ব্যাগটা নেবে। তো এখানে এত ব্যাগ, আর মা তো ভেবেই পাচ্ছে না যে কোন ব্যাগটা নেবে। তো লাস্টে দেখো এই দুটো ব্যাগ দেখছে যে এবার কোনটা ভালো লাগে। তো তারপর দেখো মাকে আমি বললাম যে এই ব্যাগটাই ঠিক আছে, ওই জন্য মা এই ব্যাগটাই নিল। এই যে এই ব্যাগটা। আর আমি দেখো নিলাম এই ছোট্ট ব্যাগটা, কারণ এগুলো বিয়ে বাড়িতে গেলে ওইটা লেহেঙ্গা পরলে লেহেঙ্গার সাথে নেওয়া যাবে। তো তারপর দেখো ভাইকে লাইটিং শিংটা দিয়েছি, আর ভাই নাচতে শুরু করে দিয়েছে এখানেই। এই দেখো কিভাবে নাচছে। তো তারপর আবার খুলেও ভালোভাবে চেক করে দেখছে পছন্দ হয়নি, ওই জন্য আবার প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিল। তো তারপর দেখো ভাই এখানে গাড়ি চড়ছে। তো মেলায় গেলে এগুলো থাকলে তো মাস্ট ভাই তো চড়বেই। আর এই দেখো এখানে না একটা পুচকু বাচ্চাও ছিল। এই দেখো ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চাটাও চড়ছিল। তো তারপর দেখো বাচ্চাটাকে একটুখানি সরিয়ে দেওয়া হলো, কারণ ও তো ছোট, ও যদি পড়ে যায়, ওই জন্যে ভাইকে নিয়ে ওই বাচ্চাটার পাশে বসিয়ে দেওয়া হলো, যাতে ওই বাচ্চাটা না পড়ে যায়। তো এই দেখো ভাই দোল্লা চলছে, আর এই দেখো এই রাইডটা তো খুব ভয়ানক। আর এখানে যেন সবাই কি জোরে জোরে চিল্লাচ্ছিল। তো তারপর দেখো এখানে আমরা আইসক্রিম নিয়ে নিলাম, টেস্ট করাচ্ছি। তো এই দেখো ভাই এখানে ছাড়িয়ে খেতে শুরু করে দিয়েছে। তো তারপর আমি আমার আইসক্রিমটা খেতে শুরু করে দিয়েছি। তো তারপর আমার ঘুগনি খেয়ে বাড়ি গেছিলো। তো বাই বাই, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, বাই।